দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজ একটা রেসিপি করব আমরা। তো এই রেসিপি এই বছরের প্রথম, সেটা হলো কাঁকড়া। এই যে কাঁকড়া, এই কাঁকড়াটা এই বছর আমরা খাইনি, আজই নতুন নিয়ে এসেছি। এই দেখেন কত সুন্দর কাঁকড়া, একবারে একটু ধরতেই ভয় করছে, যদি হাতেতে চিমটা দেয়। তুমি একটা ধরো, এই যে ছোট ধরো। এই যে কাঁকড়াটা, একটা কাঁকড়া এই যে লাইন করে কতগুলো কাঁকড়া ধরে এই যে ঝুলছে দেখেন কিভাবে। তো এই কাঁকড়াতে অনেক চর্বি হয়েছে। তো কাঁকড়ার আমরা কি করব, এই কাঁকড়ার রসা করব। নাগর নদীর কাঁকড়া। তো এই কাঁকড়াটা এই যে দুই তিনটা কাঁকড়া বড় আর কিছুটা মাঝারে আছে, এই যে নাগর নদীর কাঁকড়া। আর এই কাঁকড়াতে খুব তেল। এই যে একটা কাঁকড়া দেখো, আর একটা কাঁকড়াকে চিমটা ধরেছে, আর ওই কাঁকড়াটাও আর একটা কাঁকড়াকে চিমটা ধরবে, কেমন করে দুটো পাও দিয়ে হাও করে আসে। আর এটাই পায় কি বলে মুখ। তো এই কাঁকড়াতে খুব তেল। এই কাঁকড়া আমরা রসা করব। কেউ আম্বল চটচটি খায়, কেউ পেঁয়াজ দিয়ে ভুনা খায়। তো আমরা অনেকেই খেয়েছি, এবছর প্রথম। এবছর আমরা রসা করব প্রথমেই। তা আমরা কিভাবে রসা করব, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও, নতুন দর্শক, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই তো দেখেন, সবাই তো আমার ভিডিও দেখেন, কিন্তু একটা করে সাবস্ক্রাইব করলে কী বা অসুবিধা আছে। সেই কাঁকড়াটা আমরা এখন বাড়িতে নিয়ে যেয়ে কেটে দেব, আপনারা দেখবেন। ধরতেই তো ভয় করছে। এই কাঁকড়াটা আমরা ধরতে যাইনি, একটা লোকে এনে দিয়ে গেছে, জানে তো আমরা রেসিপি করি। তে বলা ছিল কাঁকড়া পেলে আমাদের দিয়ে যাবে। এই কাঁকড়া দিয়ে গেছে আমাদের। এই যে আগে অনেক কাঁকড়া ছিল, এখন তো জমি জুট খরায় সব শুকে যায়, মাঠ ঘাট শুকে ছিল, কাঁকড়াও এখন কম। তাই 15-16টা কাঁকড়ায় দিয়ে গেছে। তো চলে বাড়িতে যায়। এই যে পড়ে যাচ্ছে, এর গায়ে তো খুব শক্তি। একে কেউ বলে শিয়াল মামা, সঙ্গে আমরা দৌড়াতে পারছি না, ধরেছি এর মতো চিমটি ধরে নিয়ে আসছে 6টা কাঁকড়া একে অপরকে। তো চলে বাড়িতে যায়। এই যে দেখুন বন্ধুরা, কাঁকড়াগুলো একদম বড় বড়, খুব পাজি এগুলো কাঁকড়া। যদি একবার চিমটাই না, তাহলে নখটাই কেটে নেবে। এই জন্য আমি বালতির মধ্যে রেখে দিয়েছি। বালতির মধ্যে থেকে একটা একটা করে নেব আর কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, কাঁকড়ার মধ্যে একদম তেলে জমে গেছে। এগুলো কাঁকড়া খেতে খুব স্বাদ। এই যে একদম বড় বড় কাঁকড়া। তো এগুলো পাও নেওয়া যায়, পা। তো এগুলো খেতে আরো বেশি মজা লাগে। এই যে কেটে নেবো এরকম করে। এই যে এরকম করে কেটে নেবো পাগুলো। এই যে দেখুন বন্ধুরা, একদম তেলো কাঁকড়া। এগুলো খেতে সেই টেস্ট। এই যে সব কাঁকড়ারই একদম তেলে ভর্তি হয়ে গেছে।
দিদি ভাই, কাঁকড়াটা আমার বোমা কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছে, আমি এখন রান্না তুলে দিব। এই যে কাঁকড়া, তো রান্নাটা দেখবেন। মা রান্না করছে আর আমি এখানে আদা জিরে কাঁচা লঙ্কা এই যে পাকা লঙ্কা একসঙ্গে বেটে নেব। হলুদ লবণ দিয়ে মেখে নেব। এই যে হলুদ আর লবণ, তেল কড়াইতে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, কাঁকড়াগুলো আমি ভেজে নেব। আদা জিরে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে এসে এখন উঠিয়ে নেব। কাঁকড়াটা ভাজলেও হয়ে গেছে, আমি কাঁকড়াটা নামিয়ে নেব। এই যে তেল, কাঁকড়া অনেক তেল হয়েছে, আমি কম তেলই দিয়েছিলাম কিন্তু অনেক তেল বাড়া গেছে কাঁকড়াই থেকে। কাঁকড়া ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিব, আর কাঁচা জিরে দিয়ে দিব, দুটো তেজপাতা দিয়ে দেব, আদা জিরে আর কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে দেব। হলুদ দিয়েছি, আর একটু হলুদ এই যে ঝাল মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, আর মশলাটা আমি কষে নেব। এই যে মশলাতে তেলটা ছেড়ে দিতে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, কাঁকড়াটাকে দিয়ে দিব। সব মিলে কষানো হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দিব। রসা বানাবো, কাঁকড়াতে ঝোল অল্প দিয়েছি, এই যে অল্প ঝোল দিয়েছি, একটু পরে আমি কাঁকড়াটা নামিয়ে দেবো। সাজেলিতে লবণ দিয়েছিলাম একটু, না এখন অল্প একটু দিয়ে দেবো। দাদা ভাই দিদি ভাই, কাঁকড়ার রসাটা আমার রান্না হয়ে গেছে, তো আমার মতন করে কাঁকড়ার রসা রান্না বাসায় খাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এই যে এই যে নদীর দেশি, একদম দেশি কাঁকড়া। এই কাঁকড়া ভিতরে দেখেন একদম তেলে ভর্তি, আর এই কাঁকড়া যা খেতে স্বাদ না। এই যে কাঁকড়ার পা, এই কাঁকড়ার পাটা আরও খেতে আরও স্বাদ, এর ভিতরে যে শ্বাসগুলো আছে সেগুলো খেতে আরও ভালো লাগে। প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। এই দেখুন, ভিতরে যে সাদা অংশ, এটাই ভিতরে শ্বাস, ক্যালসিয়াম, খুব ভালো লাগে খেতে। কাঁকড়াটা এত পরিমাণ স্বাদ, যাদের চোখের সমস্যা আছে এই কাঁকড়া খেলে চোখের সমস্যা ভালো হয়ে যায়, এতটা উপকারী। কাঁকড়া রান্না দেখলেই জিভে জল চলে আসে। এইরকম করে রান্না করলে খেতে আরও ভালো লাগবে। আমি ইচ্ছায় রান্না করেছি, এর পরবর্তী যেদিন রান্না করব সেদিন পেঁয়াজ দিয়ে রান্না করে দেখো। এই যে দেখুন, মানে খেতেটা এতটা টেস্টি হবে আমি কখনো ভাবিনি। এর আগে অনেক কাঁকড়া খেয়েছি, কাঁকড়া
টক আর কাঁকড়ার ঝাল রসা খাচ্ছি, খেতে খুব ভালো লাগছে। এর মজা আলাদা। তো আমাদের এই কাঁকড়ার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর বন্ধুরা এরকম করে অবশ্যই কাঁকড়া রান্না করে খাবেন।